আমার মনে হয় কি সিটিতে মানে জং পড়ে গেছে। শালাটি কেরোসিন তেল দেবো নাকি? হ্যাঁ, মানে সিটি পড়তেছে না, মানে জং ধরে গেছে। কেরোসিন তেল দিলি মোটামুটি ক্লিয়ার হয়ে যেত। ফুটো ভাই, ফুটো ভাই, আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? হয়ে গেছে রান্না? মাংস গলিছে? মাংস কি গলবে? তখন থেকে একটা সিটিও আসেনি। কি বলিস? তখন থেকে একটা সিটিও আসেনি? হ্যাঁ সত্যি বলছি, একটা সিটিও আসেনি। বলছি কি প্রেসার কুকারের কাছ থেকে সরে সরে ফাটিয়ে যাবে মনে হচ্ছে। কি বলছো? প্রেসার কুকার ফাটলি বলে বিশাল জোরে বাস্ট হয়? খালি বাস্ট হয় না ভাই, মানুষ থাকলে মানুষ মরেও যায়। রে বাবা রে বাবা, ঠাকুর মশাইয়ের কথা তাহলে কি সত্যি হয়ে যাবে নাকি? কি কথা ভাই? ওই বললো বিয়ে করার 21 দিন মাথায় মরে যাবো। এতে মেয়ে দেখতে গেছি, তার উপর থেকে মানে অ্যাকশন শুরু হয়ে গেছে আমার। আরে দাঁড়া, দেখতেছি কি অসুবিধা। কিন্তু 10-15 মিনিট হয়ে গেল, হ্যাঁ একটা সিটি আসলো না, তা তো হতে পারে না। হ্যাঁ সত্যি বলছি, সিটি আসেনি। বাস্ট ফাস্ট হবে না তো? এই হাগুদা, যাই না গ্যাসের কাছে যেয়ে না। ভাই, না গেলি পারে কি করে দেখবো রান্না হচ্ছে কিনা? বলতেছি কি, আগে এক বালতি দিয়ে জল আনি, বুঝছো? জলটা গ্যাসের উপরে চালিয়ে মারি, গ্যাস বন্ধ হয়ে যাক, তারপর যাই। ভালো কথা বলিস, গ্যাস চলতেছে কিনা সেটা আগে দেখি। কেলো করিছে রে, কেলো করিছে। কি হয়েছে হাগুদা, কি হয়েছে? কি হয়েছে হাগুদা বলো। আরে এতক্ষণ মাংস বসাইছি, সে গ্যাসের সুইচ অন করিনি। আমি কেন মরি না? কি হয়েছে ভাই? আধা ঘন্টা ধরে গ্যাসের কাছে দাঁড়ায় রয়েছি, তা বুঝতে পারলাম না গ্যাস চালু আছে কিনা। তা আমার মতন গবেটার আছে? তুই তো গবেট, আর আমি কি বলবো? মাংস ফাংস সব হলুদ মলুদ দিয়ে গেছি, সব কিছু দিয়ে গেছি, সে গ্যাসের সুইচ অন করি নাই। হাগুদা, তোমার আর আমার মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? ব্রেন শর্ট হয়ে যাচ্ছে, কিছু মনে থাকতেছে না। ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস। বলছি এসব কথা আবার কারোর ধারে আলোচনা করে না, বুঝতে পারিস? আমাদের মান সম্মান ডুবে যাবে কিন্তু। হ্যাঁ, এসব কথা বলা যাবে না, বিশেষ করে পাদুরি তো বলাই যাবে না। পাদু শুনলি পারে হাসতে হাসতে গোড়ায় পড়বে না। একদম কথা বলে না, দেয়ালেরও কান থাকে। তোমার দুটো বৌমার সাথে কেবল ঝগড়া করে গেছে। কি বলছিস? আরে বাবা হ্যাঁ সত্যি কথা, অনেকক্ষণ ঝগড়া করেছে। ঝগড়া করার পরে লাস্টে বলতিছে তোরা টাকা উদ্ধার করতে পারবি না। তারপরে? তারপরে কি, আমিও বলে দিলাম টাকা তো উদ্ধার করেই ছাড়বো। তারপরে? তারপরে মাল দুটো হাসতে হাসতে চলে গেল। তাহলে বুঝতে পারছিস কথা বের করার জন্য ওরা কত রকম ফন্দি খাটাচ্ছে। একদম ঠিক, আমিও বুঝতে পারিনি ওরা এই কথাটার জন্যই আমার এবারে ফসলাচ্ছিল। এই অসময় আবার কিটা ফোন করে? হ্যালো, হ্যাঁ স্যার বলেন স্যার। হ্যালো ফুটো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলেন স্যার। বলছি কি, আমার বন্ধু ফোন আসছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, কি বলছে স্যার? ও বলছে টাকা পয়সা সব পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আধার কার্ড, প্যান কার্ড আর নতুন একটা ব্যাংকের এই মোটামুটি একটা চেক বই নিয়ে যাই জমা দিলি পারে, ওই সব টাকা ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে। স্যার বলছি আমার তো নতুন ব্যাংকে কোনো বই নেই। বই নেই? তাহলে একটা বই করো পড়াশ করে। ঠিক আছে স্যার, আমি কালকে সকালে বই করে ফেলাবো। শোনো, তাড়াতাড়ি বই করে ফেলো, 10টার সময় আমাদের আবার যাত্রী হবে সেইখানে। ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছি গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে রাখছি, তাড়াতাড়ি চলে আসো সকালবেলা। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছি কি ফুটো, আমার একটা সন্দেহ হচ্ছে মনে। ফুটো, কি হয়েছে স্যার? বলছি আমার বউ মনে হচ্ছে অন্য কারোর সাথে পেজ চালাচ্ছে মনে হচ্ছে। কেন স্যার, কি এরকম কেন মনে হচ্ছে? আমি যেদিনই বাড়ির থেকে দূরে যাচ্ছি, আমার বউ বাড়ি এসে দেখি দরজা তালা মেরে দিছে। দরজা খুলতে বললে অনেকক্ষণ পরে দরজা খুলতেছে, আর থালা থাকতেছে সবসময়, মানে বেডের পরে। ও তো কোনো সময় বেডের পরে ভাত খায় না, কিন্তু যেদিন আমি বাড়ির থেকে দূরে যাচ্ছি আসার পরে দেখি বিছনার উপরে ভাত রয়েছে। স্যার ভাত এমনি রাখতে পারে। আরে না না, তুমি বুঝতে পারবে না, তুমি আমার সামনে আসো, তারপরে তোমার সব ভাঙায় বলতেছি। ঠিক আছে স্যার, কালকে আমি যত সকালে পারি তত সকাল চলে আসবো স্যার। আর সব কাগজপত্র নিয়ে এসো কিন্তু। হ্যাঁ স্যার, ঠিক আছে। কি হয়েছে ভাই, নাচছিস কেন? টাকা সব পাওয়া গেছে, পাওয়া গেছে। সত্যি বলছিস ভাই? আরে বাবা হ্যাঁ, টাকা সব পাওয়া গেছে। কালকে নতুন একটা ব্যাংকের বই খুলে সেই ব্যাংকের চেক নিয়ে যে জমা দিলি, সব টাকা ঢুকে যাবে, ঢুকে যাবে। টাকডুমাডুম টিটিম 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 টিটিম। আর স্যার আর একটা কি যেন বলছিল? স্যারের বউ মানে শেফালি অনেকেই কোথাও প্রেম প্রীত চালাচ্ছে, স্যারের এরকম সন্দেহ হচ্ছে। কি সব তো ঠিকই চলছিল। আমারও মনে খটকা লাগছে যে ও যে এত সহজে ভালো হয়ে যাবে, তা তো আমার মনে হচ্ছে না। স্যার আমাদের জন্য যে উপকার করছে, স্যারের সাথে এরকম অঘটন ঘটছে, আর কি বলবো। কিছু একটা করতে হবে হাগুদা, হাতে নাতে ধরতে হবে, বুঝতে পারিস? তারপরে দুইজনে বেদম কেলালি এমনি ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, সকালবেলা আবার অনেক কাজ আছে।